যেমন কথা তেমন কাজ। আগের ভিডিওতে বলেছিলাম যে লাকি ব্যাম্বুর গাছটা রিপোর্ট করলে তোমাদের অবশ্যই ভিডিও দেব। আজ এই লাকি ব্যাম্বুর গাছটা রিপোর্ট করব। এই টবটার মধ্যে গাছটা রুট বাউন্ড হয়ে গিয়েছে, তাই লাকি ব্যাম্বুর গাছটাকে আজ একটু বড় টবের মধ্যে রিপোর্ট করব। তার জন্য নিয়েছি বাগানের মাটি, কিছু পরিমাণ হাড় গুঁড়ো ও কিছু পরিমাণ গোবর সার। লাকি ব্যাম্বুর গাছগুলো জল ও মাটি উভয় জায়গাতেই লাগানো যায়। আমি এই গাছটা প্রথম অ্যামাজন থেকে কিনেছিলাম। জলের মধ্যে থাকা অবস্থায় প্রায় সব গাছগুলোই মারা গিয়েছে, তার মধ্যে একটা গাছ বেঁচে ছিল, আর সেই গাছটাকে আমি লাগিয়ে দিয়েছিলাম মাটিতে। এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। গাছটা নতুন টবে প্রতিস্থাপন করার আগে আমাদের ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নিতে হবে। টবের তলার বড় ছিদ্রটায় একটা পাথরকুচি দিয়ে তারপর মিশিয়ে রাখা মাটিটা আমি অর্ধেক অংশ টবের ভরাট করে নেব। যেহেতু টবের তলার অংশ থেকে শেকড়গুলো বেরিয়ে এসেছে, তাই খুব সাবধানে টব থেকে গাছটাকে আলাদা করতে হবে। গাছটার উপর কোনো রকম প্রেসার ক্রিয়েট না করে টব সহ গাছটাকে ঠিক এইভাবে উল্টে নিতে হবে। তারপর টবের চারপাশটা একটু ঝাঁকুনি দিলেই খুব অনায়াসে গাছটা বেরিয়ে আসবে টব থেকে। দেখতেই পাচ্ছ আমি ঠিক এইভাবে গাছটাকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ মাটি সহ শেকড়টা ঠিক টবের আকার ধারণ করে নিয়েছে। তবে এটা দেখতে ভালো লাগলেও কিন্তু গাছের জন্য ক্ষতিকারক। গাছের শেকড়ের ওপরের অংশের কিছু মাটি আমি আলাদা করে নেব। যখন লাকি ব্যাম্বুর প্রায় সব গাছগুলোই মারা গিয়েছিল, তার মধ্যে ঠিক এইটা বেঁচে ছিল, কিন্তু এরও অবস্থা খুবই খারাপ ছিল। গোটা গাছটাকে ফাঙ্গাসে ভরাট করে নিয়েছিল। এরপর আমি এই গাছটা থেকে আশা ছেড়েই দিয়েছিলাম, হয়তো এই গাছটা আর বাঁচবে না। কিন্তু সেই একটা গাছ থেকে আজ 3টে গাছে পরিণত হয়েছে। আমাদের বাড়ির আশেপাশের মাটিগুলো খুব উর্বর, তাই যদি নর্মাল মাটিতেও গাছ লাগিয়ে ফেলি অনেক সময়, তখন গাছগুলো বেঁচে গিয়ে থাকে, আর অনায়াসে সেই মাটিতেই চারা প্রস্তুত করা যায়। এত কথা বলতে বলতে আমার প্রায় গাছ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই, রাধে রাধে।